হাই বন্ধুরা, নিঃসন্দেহে তোমরা সবাই খুব ভালো আছো। আমি জানি তোমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ, বিশেষত এই শীতের সময় বিভিন্ন জায়গায় ঘুরতে আমাদের খুবই ভালো লাগে। আর আজকে আমি তোমাদের জন্য একটা সেরকম ঘোরার জায়গা সন্ধান নিয়ে আসলাম, টাকি মালদ্বীপ রিসর্ট। এখন এই টাকিটা কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকিতে অবস্থিত। অ্যাকচুয়ালি টাকিটা খুবই বিখ্যাত একটা জায়গা, বিশেষত ঘোরার স্থান, পর্যটন কেন্দ্র হিসাবে। তোমাদের এই টাকি মালদ্বীপ রিসর্টে নতুনভাবে তৈরি হয়েছে এটা টাকিতে, তাই তোমাদেরকে এটা ভিডিও করে দেখাচ্ছি, ভালো করে তোমরা দেখতে থাকো। তোমরা যখন টাকিতে পৌঁছে যাবে, বিশেষত যদি তোমরা ঘুরতে যাও, টাকিতে পৌঁছানোর পর ঠিক ওই স্থানে কোনো টোটোকে ধরবে, টোটো বা অটো ধরলে তোমরা বলবে যে আমরা মালদ্বীপ রিসর্টে যাব, ওখানকে নিয়ে যাবে একদম মালদ্বীপ রিসর্টে। ওখান থেকে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট লাগতে পারে। অ্যাকচুয়ালি মালদ্বীপ রিসর্টটা কেমন তোমাদেরকে ভিডিও করে সেটা দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকো। এই মালদ্বীপ রিসর্টে তোমাদের ঢুকতে গেলে প্রবেশ মূল্য 20 টাকা করে নেবে। এই রিসর্টে অনেক কিছু দেখার জায়গা আছে, খুবই ভালো জায়গা। বিশেষত কোনো বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে ঘুরতে আসলে খুবই ভালো লাগবে। ফ্রেন্ডলেস ব্যক্তিদের ভালো লাগবে না, কারণ কি একা একা কী করবে, ঘুরে হয়ে ঘুরতে হবে। বন্ধু থাকলে, বান্ধবী থাকলে, বিশেষ কেউ ব্যক্তি থাকলে তার সঙ্গে আসতে পারেন। দেখুন, এখানে বিভিন্ন ছোট ছোট জায়গা আছে, বসার জায়গা আছে, এরকম দেখতেই পাচ্ছেন ভিডিওতে। ওখানে বসে আপনারা খাবার দাবার করতে পারেন, আনন্দ উল্লাস করতে পারেন, নিজের ব্যক্তিগত সময়কেও কাটাতে পারেন। কেমন এই মালদ্বীপ রিসর্টটা সেটা আপনারা ভিডিও করেছি, দেখতে থাকুন। আপনাদের প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি ভাবতাম যে হয়তো সে আমাকে, আমি যদি কোনো কিছু করতে আমি করবো। এবার চাবি কোথায়? চাবিটা আমাদের রাখো তো ভালো করে। ভালো জায়গায় না। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, ওই জন্য আমরাও বিরক্ত হয়ে যাচ্ছি। ঠিকই নিয়ে গিয়েছে বাচ্চারা এবার ঠিক হয়েছে। অ্যাকচুয়ালি মালদ্বীপ রিসর্টটা মালদ্বীপের আদলে তৈরি করা আছে। যারা মালদ্বীপে যেতে পারবে না, তো তারা যদি এখানে আসে তার কিছুটা স্বাদ হয়তো নিতে পারবে। এই জায়গাটায় টাকিতে আসলে আপনারা এখানে আপনাদের 1 রাত্রির বা 2 রাত্রির বা 3 রাত্রির আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন। এখানে সমস্ত ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া, থাকার। অবশ্য বেশি খরচও হবে না আপনাদের, বিরাট মারাত্মক খরচ তা নয়। যারা টাকিতে ঘুরতে আসতে চান অবশ্যই আসুন, ভালো জায়গা, থাকার জায়গাও আছে। আর নদীর পাশে একদম। আমার ভিডিওটা আপনি ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে নদীর ধার থেকে আপনাকে যেতে হবে এই মালদ্বীপ রিসর্টে। সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। বাঙালিরা সাধারণত ভ্রমণ পিপাসু। বাঙালিদের খাওয়া দাওয়া আর ঘুরতে দিলে কিছুই দরকার লাগে না। একদম আমার ওয়াইফ কোনো মতেই তার থেকে বাদ যায়নি।
ওকে শুধু খাওয়া দাওয়া আর ঘুরতে চলে দাও, আসছে ও আর। ঘুরতে থাকবে, খাওয়া দাওয়া, খুবই ভালো দিন যায় ওর এইভাবে। তাই আমার বিশেষত আমি তো অনেক বড় লোক নই, তাই বিভিন্ন জায়গায় যতটা কাছাকাছি সম্ভব সবটা ঘোরার জায়গা আছে, ওকে ঘুরতে নিয়ে যাই আর সেই জায়গাগুলোর ভিডিও করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন ঘোরার জায়গাগুলো। এরপরেও আরও একটা ভিডিও আপনাদেরকে দেবো। এই হলো কোনো একটা তুমি বাচ্চা কাচ্চা আছে এই জিনিস পেলে বাচ্চা কাচ্চা আসবে আমার এই ভিডিওটার পরে আমি আর একটা ঘোরার জায়গা আপনাদেরকে কাছাকাছি ঘোরার একটা জায়গার সন্ধান দেব। আপনারা অবশ্যই এই ভিডিওটার পরে আমার আর একটা ভিডিও কদিন পরেই ছাড়বো, আপনারা আমার চ্যানেলকে ফলো করে রাখবেন, তাহলে আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন। ঠিক আছে, অবশ্যই কাছাকাছি। ওখান দিয়ে চলো ওখানে আপনারা আমাকে একটু সময় দিন আমার পিছনে, অর্থাৎ আমার চ্যানেলের পিছনে একটু সময় দিন বা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে কথা দিচ্ছি, আশেপাশে যত ঘোরার জায়গা আছে আপনাদেরকে প্রত্যেকটা জায়গা আমি আমার ভিডিও করে দেখাবো, যাতে করে আপনারাও ঘুরতে যেতে পারেন আমার ভিডিও দেখার পর। আর তাছাড়া যদি আপনার ঠিকানা না খুঁজে পান, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আপনাদের জায়গার নাম বলে দেবো, ঘুরতেও যেতে পারেন। আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমরা যাচ্ছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটা ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। বিশেষত এটা জলের উপরে অবস্থিত, যেমন মালদ্বীপে থাকে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ বড় একটা এই বড় জলাশয়টার উপরে আমরা ওই বর্তমানে যে বেলুন আছে, বেলুনের মধ্যে ঢুকেও আপনারা বেলুনের আনন্দ নিতে পারেন জলের মধ্যে এসে থেকে। তারপরে তাছাড়া কেউ যদি বোটিং করতে চায়, বোটিংও করতে পারবে। দেখুন এই আবার এই জায়গাগুলো ঘোরার জায়গা সুন্দর সুন্দর। আমরা প্রত্যেকটা জায়গার অংশ আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখে থাকুন। কি সুন্দর দেখার জায়গা এখানে আছে দেখুন। বেশিরভাগ সময় আমি ঘুরতে যাই দুপুরবেলার দিকে। অ্যাকচুয়ালি আমার অন্য সময় টাইম হয় না, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো যে সময় আমি এসেছিলাম সেই সময় অতটাও লোক ছিল না, ভিড়। তোমরা এখানে বিকেলবেলার দিকে ঘুরতে আসলে খুবই ভালো লাগবে, আর চারিদিকে লোক হয়ে থাকবে। তাছাড়া সকালবেলার দিকেও আসতে পারো, ওই 11টা-12টার দিকে। দেখতে পাচ্ছ গাছে রস ভার পেতেছে, কি সুন্দর। এখানে একটা বিশেষত্ব হচ্ছে প্রচুর খেজুরের রস গুড় পাওয়া যায়, যেগুলো কম দামে পাওয়া যায়, একদম অরিজিনাল পাবেন আপনারা। যদি আপনারা এখান থেকে কিনে নিয়ে যান তো ভালো পেয়ে যাবেন, ফালতু আমরা ভেজাল জিনিস খাবেন না। এখানে গ্রামের লোকরা এসব বিক্রি করে থাকে, আমরা খোঁজ নিয়ে দেখেছি। দেখুন আমরা চলে যাচ্ছি ভিতর দিকে। এই যে একটা ব্রিজ দেখেছো, যেন হুগলি সেতুর মতন, ওরকম একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করেছে। সেই ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাব। ওপাশে আরও একটা দ্বীপ মতন আছে সেখানে।
আমার ওয়াইফ প্রজাপতির উপরে বসেছিল, ওর ছবি তুলতে বললো, ওর ছবি তুলেছিলাম। তারপর আমিও অবশ্য প্রজাপতির উপরে বসেছিলাম এইভাবে ছবি তোলার জন্য। খুবই ভালো লাগছে ছবি তুলে। এরপরে দেখতে পাচ্ছ যে ওই দূরে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, ওই জায়গাটায় আমরা যাব, চলে এসেছি। দেখো কি সুন্দর বসার জায়গা। অবশ্য অন্যেরা আগে থেকে বসেছিল বলে আমরা ভিতরে গিয়ে আর বসিনি। এই ঘরটার দিকে লক্ষ্য রাখো, খুব সুন্দর ছোট ছোট ঘর আছে। তোমরা এখানে বসে আনন্দ করতে পারবে, আসলে বন্ধুদের নিয়ে অবশ্যই আসবে। হ্যালো ফ্রেন্ডস, আমি আর আমার ওয়াইফ এই দাঁড়িয়ে আছি মালদ্বীপের ছোট সেই ঘরটায়। দেখুন, আমরা একটু রোদটা সামনের দিকে পড়ছে বলে ভালো করে একে অপরকে দেখতে পাচ্ছেন না। দেখুন এই যে আমার ওয়াইফ আর আমি, ভালো করে দেখুন। এত রোদ হচ্ছে, হচ্ছে না। চলো তাদের কভার করতে হবে, চলো। হ্যাঁ, চলো। কেমন না? চলো, আমরা যাই। বন্ধুরা, আমরা ব্রিজের উপর দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওই যে দূরে যাওয়ার আগে দেখে নাও বেলুনে কিভাবে ওঠে বাচ্চারা, বড়রাও উঠতে পারে বেলুনে। অ্যাকচুয়ালি কলকাতার দিকে যে পার্কগুলো আছে সেখানে যে আনন্দটা হয় এখানেও সেই আনন্দটা দেওয়ার চেষ্টা হয়েছে। এই যে বেলুন দেখতে পাচ্ছ, বেলুনে উঠে তোমরা চড়তে পারবে। বেলুনে সাধারণত 50 টাকা করে নেয় উঠতে, আমরা দেখে নিই। $50 বেলুনে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা হয়তো ভাবছো যে আমরা যদি বাইকে করে আসি তো বাইকটা কোথায় রাখবে, তোমাদের যদি সঙ্গে কিছু থাকে সেগুলো কোথায় রাখবে। তোমাদেরকে বলে রাখি, এখানে থাকার জায়গা, রাখার জায়গার কোনো অভাব নেই, শুধু পয়সা থাকলে হলো পকেটে। অবশ্য বিশাল টাকাও লাগে না। আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে অ্যাকচুয়ালি যেখানে বাইকটা রেখেছিলাম সেটাকে তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশে প্রচুর জায়গা আছে বাইক রাখার জায়গা, 10 টাকা করে নেয়, আবার কোনো কোনো জায়গা 5 টাকা করেও নেয়। শুধু সেটা তোমাকে দেখে নিতে হবে যে কোন জায়গায় তুমি তোমার বাইকটা রাখবে। তোমার হেলমেট, বাইক আর সাথে যে সকল জিনিস থাকবে সেগুলো পাশে কোনো জায়গায় রেখে দিতে পারবে। আমরা আর থেকে মানে রিসর্ট থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে যাচ্ছি। এই দাদাটার বাড়িতে আমি বাইকটা রেখেছিলাম। দাদা খুবই ভালো, আমাদের কাছ থেকে 10 টাকা নিয়েছে বাইক রাখার জন্য। আচ্ছা ঠিক আছে। বলছি দাদা, মিনি সুন্দরবন যেতে এখান থেকে কত সময় লাগবে? 5 মিনিট? মোটর সাইকেলে 5 মিনিট লাগবে? ও আচ্ছা আচ্ছা। আধার কার্ড বা হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স দিলে হবে?
ড্রাইভিং লাইসেন্স আছে? গাড়ি যাবে না, গাড়ি এবারেই থাকবে। হ্যাঁ হ্যাঁ কালো। সেটাই তো না, ওটা নিয়ে আসিনি, ওটা রাখা যায় না বলে নিয়ে লো লাইটে হ্যাঁ 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 কালো। সেটাই তো না, ওটা নিয়ে আসিনি, ওটা রাখা যায় না বলে নিয়ে আসিনি নতুনটা। আসো। বন্ধুরা, আমরা এই বাড়িটায় বাইকটা রেখেছিলাম, এই আমি গাড়িতে উঠলাম আর আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর যাওয়ার সময় তোমাদেরকে রাস্তাটা কেমন, অ্যাকচুয়ালি কেমন রাস্তা থেকে তোমাকে আসতে হবে বাইকে করে আসতে গেলে অথবা অটো বা টোটোয় করে আসতে গেলে, সেই রাস্তাটা পুরোপুরি আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তোমরা ভালো করে ভিডিওটা খেয়াল রাখো, এমনকি তোমার রাস্তাটাও ভালো লাগবে, রাস্তার আশেপাশে প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগবে। দেখতে থাকো ভিডিও। বন্ধুরা, আমরা এবার বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা দেখে একটুও আনন্দ লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম কোনো নতুন ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো। দেখবে এরপরেও আমি তোমাদেরকে আরও একটা ঘোরার জায়গা দেখাবো, এত সুন্দর জায়গা যে তুমি না গিয়ে থাকতে পারবে না। অবশ্যই এর পরে ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, আমি সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেবো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে তোমাদের প্রত্যেকটা জায়গা আমি ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো। ভোটের কার্ড নিয়ে আসি, জমা কার্ডটা ও দিয়ে দেবে কিছু বলে। হ্যাঁ, চলোই আমি সোজা। মানিক না, তার জোরে নাচ। কি নাচছে চলো। নৌকা দিয়ে যায়। বললি না প্রায় 12টা বাজে। বন্ধুরা, ভিডিওটা প্রায় শেষ হয়ে গেল। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই। বন্ধুরা, তোমরা যা ভিডিওতে দেখতে পাচ্ছ এটা পুরো নদীর ধার, টাকির নদীর ধার ঘেঁষে একদম আমরা যাচ্ছি বাইক চালিয়ে। এই যে দেখতে পাচ্ছ হোটেলগুলো রয়েছে, এই যে নদীর ধার, অসংখ্য হোটেল আছে, তোমাদের থাকার জায়গা বা ঘোরার জায়গা কোনো অসুবিধা হবে না।